নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলে এসেছি। আজ আমি সমুদ্র কাঁকড়া দিয়ে একটা খুবই টেস্টি রেসিপি তৈরি করব। কাঁকড়ার রেসিপি তৈরি করার আগে সবার প্রথমে এই কাঁকড়ার দাঁড়গুলো ভেঙে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোলটা ছাড়াতে হবে। কাঁকড়ার দাঁড়টা খুব সাবধানে ভাঙতে হবে, চট করে হাতে কামড়ে দিতে পারে। সেই জন্য সাঁড়াশি আর চিমটা দুটোই লাগে কাঁকড়ার দাঁড় ভাঙার জন্য। বড় দাঁড়টা ভেঙে নেওয়ার পরে এই ছোট দাঁড়গুলো ঠিক এইভাবেই ভেঙে নিতে হয়। বড় দাঁড়টা ভাঙার সময় একদম গোড়ার দিকে চাপ দিলেই চিমটা বা সাঁড়াশি দিয়ে তখনই দাঁড়ের এই যে গোড়ার দিকটায় এইভাবে চাপ দিলেই চট করে খুলে যায়, আর খুব বেশি সময় লাগে না। এটাকে কিন্তু খুব সাবধানে করতে হয়। একে একে সবগুলো কাঁকড়ার দাঁড় ঠিক এইভাবেই ভেঙে নেব। কাঁকড়ার দাঁড় ভেঙে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা যে কোনো বড় জায়গায় রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। প্রথমে কাঁকড়া ধুয়ে নিলে কিন্তু পুরো কাদাটা কাঁকড়া থেকে বেরোয় না। কাঁকড়াটাকে যদি ঠিক এইভাবে ধুয়ে নিয়ে এসে কিছুটা পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কাঁকড়াটাকে এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দেখেই বোঝা যাচ্ছে কাঁকড়াগুলো ভেতর থেকে কিভাবে কাদা বের করছে। এই জলটা পুরোপুরি ঘোলা হয়ে যাবে। বারবার এইভাবে বেশ কয়েকবার জল বদলে নিতে হবে, দিলেই কাঁকড়া থেকে পুরো কাদাটা এই জলের মধ্যে বেরিয়ে আসবে। ঠিক এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে জলের মধ্যে কাঁকড়াটাকে রেখে বারবার জল বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চলে এলাম। কাঁকড়া ভেজানো এই জলটা এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিতে হবে। এবার কাঁকড়াগুলো খোল থেকে ছাড়াতে হবে। খোল থেকে কাঁকড়াটাকে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। এবার এই চারিদিকে যে নোংরাগুলো থাকে ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে। একে একে সবগুলো কাঁকড়া ঠিক এইভাবেই আমি খোল থেকে বার করে নিয়ে পরিষ্কার করে নেব। এর আগের ভিডিওগুলোতে আমি কাঁকড়ার অনেকগুলো রেসিপি তৈরি করেছি, আর বিভিন্ন রকম কাঁকড়া দিয়ে করেছি। এবার আমি সমুদ্র কাঁকড়ার তৈরি করব ডালনা। এই কাঁকড়ার ডালনাটা খুবই টেস্টি হয়। এটাকে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমরা ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন রকম রেসিপি করে থাকি, আর প্রত্যেকটা রেসিপি খুব ভালো করে তৈরি করার চেষ্টা করি। আর এই ডালনাটা একবার খেলে কিন্তু কাঁকড়া যখনই আসবে তখনই এই ডালনাটা তৈরি করতে ইচ্ছে করবেই। সবগুলো কাঁকড়া খোল থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁকড়াটাকে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সানরাইজ শাহি গরম মশলা আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজাও হয়ে যায় আর গলেও যায়। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা ততক্ষণই হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। খুব সুন্দর করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা কাঁকড়াগুলো, আর সাথে দিয়ে দিলাম কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা মসুরের ডাল। মসুরের ডালটা খুব সুন্দর করে ভিজেও গেছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কিছুটা পরিমাণ বাড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে
অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে কষিয়ে নিলাম। কষানোটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে ফোটালে কী হবে, ডালটা খুব ভালো করে সুসিদ্ধ হবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ফুটে উঠলেই একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। আর খুব বেশি ঝামেলা নেই। এইভাবে কিছুক্ষণের জন্য ডালটা সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে ডালটা এইভাবেই সেদ্ধ করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে ডালটা খুব সুন্দর করে গলেও গেছে আর রান্নাটাও খুব ভালো করে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার পরিবেশনের পালা। গরম ভাতের সঙ্গে গরম গরম এই কাঁকড়ার ডালনাটা এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু, একবার তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর আর কতটাই টেস্টি। আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।